দোয়া করেছেন। আজকে আব্বাজান গত বছর আমাদের জন্য দোয়া করেছেন, আমরা আজকে দোয়া করছি। দীর্ঘদিন যাবৎ এই মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের প্রতিষ্ঠিত করার জন্য এই দরবারের খোলাফা মোবাল্লেগ সালেক বিন্দু যারা আছেন তাদেরকে প্রত্যেককেই আল্লাহ এবং আল্লাহ রসুলের পরিচয় পাওয়ার জন্য যেই মেহনত পরিশ্রম করেছেন, আপনারা সকলে এখানে যারা আছেন সকলে অবগত আছেন। আমার আব্বাজান দিন নাই রাত্র নাই প্রত্যেকটি মানুষের দিকে তাকিয়ে নিজের অসুস্থতাকে কখনো অসুস্থতা বলেন নাই। প্রত্যেকের সঙ্গে হাসি মুখে নিজের অসুস্থতাকে গোপন রেখে হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলেছেন। বিশেষ করে আমার আব্বাজান বেলায়েতের উচ্চ মারকাজের একজন আল্লাহর ওলি যে ছিলেন এতে কোনো সন্দেহ নাই। আব্বাজানের ইন্তেকালের পরে আমাদের কাছে অনেকেই অনেকভাবে জানিয়েছেন। অনেকেই, যেমন কিছুক্ষণ আগে ডক্টর আহসানুল্লাহ ভাই আপনাদের সামনে যে কথা বলেছেন, স্বপ্নের মাধ্যমে আব্বাজানের সঙ্গে যে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এইভাবে অনেকের সঙ্গেই আমার আব্বাজানের স্বপ্নের ভিতরে সাক্ষাৎ হচ্ছে। আব্বাজানের বিশেষ করে এই মাহফিলগুলা যে নবীজির নির্দেশে এই মাহফিলগুলা যে আব্বাজান কায়েম করেছেন, আর এই মাহফিলে যে আমরা হাজির হয়েছি এতে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এমন একটি বরকতপূর্ণ মাহফিলে আমরা হাজির হয়েছি। দেখেন, আমাদের এই দরবারের প্রত্যেকটি মাহফিল মুহররমের যে আশুরার মাহফিল, এটা বলছেন দোয়ার মাহফিল, আর এটা বলছেন 3 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ইসারে সওয়াবের মাহফিল। আর জোরে না সুবহানাল্লাহ। এই যে মাহফিলগুলা আমার আব্বাজান কায়েম করেছেন, এই মাহফিলে আমরা যারা আসছি, এই মাহফিলে আমরা যারা বসছি, 3 দিন যাবৎ যারা আমরা এখানে ছিলাম, আব্বাজানের নেক নজর আমি প্রায় সময় এই মাহফিলও আমি বলেছি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন নামাজের সময়, হে আয়েশা, তুমি আমার মাথাটা একটু আলগে দিয়ে ধরো, আমি দেখি আমার সাহাবীগুলা কিভাবে নামাজ পড়তেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যেটা নবীজির রওজা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাটা এখন নবীজির কি রওজা মুবারক। আর নবীজি বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ। জোরে না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এমন গ্যারান্টি কথা নবীজি বলছেন, মা বাইনা বাইতি। তখন নবীজি মিম্বরে বসে হুজরাকে, যে হুজরার মধ্যে নবীজি আরাম করতেন, হুজরার দিকে তাকিয়ে বললেন, এই মিম্বর থেকে হুজরা পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। কেউ যদি এখানে দাঁড়িয়ে বলে যে আমি জান্নাতের মধ্যে দাঁড়িয়ে আছি, তার কথাটা সত্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতের টুকরার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন নামাজ হচ্ছে, সাহাবায়ে কেরাম পিছনে নামাজ পড়তেছেন,
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা, নবীজির মাথা মোবারক যখন জানালা বরাবর ধরলেন, নবীজি সাহাবাই কেরামদের নামাজের দৃশ্য দেখে চোখ থেকে পানি পড়তেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি কান্না করতেছেন? নবীজি বলতেছেন, না আমি কান্না করতেছি না, এটা আমার একটা আনন্দের কান্না। কেননা যে ইসলামের জন্য, যে নামাজের জন্য আমি এত কষ্ট করলাম, মক্কার জমিনে আমাকে, তায়েফের জমিনে আমাকে পাথর মারা হয়েছে, সেজদার মধ্যে যাওয়ার পরে আমাকে উটের পচা নারী বুড়িগুলা চেপে ধরে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির নাম মুখে নিলে তাদের উপরে কাফেররা অত্যাচার নির্যাতন করেছেন, মেরেছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেওয়া হয়েছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইসা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের আদরের সাহাবীগুলোর উপরে অত্যাচার নির্যাতন করা হয়েছে, তাদেরকে মারা হয়েছে। কিন্তু আজকে আমার আদরের সাহাবীগুলা যে ইসলামের জন্য, যেই নামাজের জন্য আমি এত কষ্ট করলাম, এই আদরের সাহাবীগুলা কাতারবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে আমার আবু বকরের নেতৃত্বে। আমি যদি চলে যাই কোনো আপত্তি নাই, কিয়ামত পর্যন্ত এইভাবে আমার উম্মতগুলা নামাজ কায়েম রাখবে। জোরে সুবহানাল্লাহ। এটা হলো আমার একটা আনন্দের কান্না। জোরে সুবহানাল্লাহ। এমন একটি কাজ নবীজি খুশি হয়েছেন, যেই কাজটা কিয়ামত পর্যন্ত চলবে। ভালো কাজ। কিছুক্ষণ আগে বলা হয়েছে আমার আব্বাজান এখানে যে কাজগুলো করেছেন, এখানে ইবাদত বন্দিগি, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা, জিকিরের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে, মুশাহাদার মাধ্যমে আল্লাহ বাংলা রসুলের জিয়ারত যদি নসিব হয়ে যায়, এই মানুষগুলার যদি কপাল খুলে যায়, তাহলে আমার আব্বাজান কি খুশি হবেন না? সকলে বলেন খুশি হবেন কিনা? কি কি নিয়ামত আমাদেরকে দিয়ে গেছেন। যেই জামাতে বসলে, মুরাকাবা করলে, মুশাহাদা করলে এক বসায় নবীজির সঙ্গে জিয়ারত হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। গত 2 বছর আগে ঢাকার মাহফিলে আব্বাজান যেই কথাগুলো বলেছেন, আমার মনে হয় না বাংলাদেশে কোনো আলেম ওলামা পীর মাশায়েখ এমন শক্ত কথা বলতে পারে। আব্বাজান বলেছেন মদিনার জামাত এমন একটি জামাত যেখানে বসলে নবীজির জিয়ারত হয়ে যায়। এমন একটি জামাত, নবীজি জামাত। আব্বাজান বলেছেন এটা আমার নয়, আমি এই জামাতের একটা খাদেম মাত্র। আমি এই জামাতের একটা খাদেম, গোলাম, আদনা গোলাম। আমি এই জামাতের খেদমত করতেছি। তো এই জামাতের খেদমত করা আমাদের দরকার আছে কিনা? আব্বাজান যদি এই জামাতের খেদমতের কথা বলে থাকেন, বলছেন এই জামাতটা আমার না, এটা নবীজির জামাত। এই নবীজির জামাতের খেদমত করা দরকার আছে কিনা? সকলে বলেন দরকার আছে কিনা? আল্লাহর ওলি জায়গা দে, আল্লাহর ওলি জায়গা দে। বড় পিসাব করবা, ছোট পিসাব করবা, জিন্দাবাদ জিন্দাবাদ। আব্বাজান বলেছেন এই মদিনার জামাতের আমি একজন খাদেম। আমরা সবাই দরবারের খাদেম, মদিনার জামাতের খাদেম। রাজি আছি আমরা সবাই? আব্বাজান আমাদের সকলের কানে কানে যদি এই মদিনার জামাতের আওয়াজ পৌঁছাতে পারেন, আমরা এই দরবারের, এই মদিনার জামাতের খাদেম হয়ে আমরা কয়জনের কানে এই দাওয়াতটা পৌঁছাইলাম?
এখন নিজে নিজে একটু চিন্তা ফিকির করা দরকার। আব্বা এককভাবে সারা বাংলার জমিনে ঘুরে ঘুরে, যেই সময় রাস্তার ব্যবস্থা নাই, হেঁটে হেঁটে কি কষ্ট করে আমরা ছোট্ট সময় থেকে দেখেছি, যে ওই সময় এই এলাকায় আমাদের এই ছেড়ে কোনো গাড়ি চলতো না, হেঁটে হেঁটে যাওয়া লাগতো। কি কষ্ট করে, কত দিন নাই রাত্র নাই, রাত্র ভোর ৩টা ২টার সময় উঠে হাঁটা শুরু করতেন। এই হেঁটে হেঁটে মদিনার জামাতের আলো, মদিনার জামাতের দাওয়াত তামাম বাংলাদেশে, বিশেষ করে এই যে কিছুক্ষণ আগে যে কথা বলছেন ডক্টর আহসানুল্লাহ ভাই, ওনাদের এলাকায় যখন যাইতেন, এই যে লঞ্চ ভোরে ছাড়বে, রাত্রে ২টা ৩টার সময় থেকে উঠেই হাঁটা শুরু করতেন রামচন্দ্র পর্যন্ত। গিয়ে তারপরে যদি লঞ্চ কোনো কারণে মিস হতো, তারপরে নদী পার হয়ে আবার হেঁটে হেঁটে আবার নরসিংদীর দিকে রওনা হয়ে গেছেন। এই হেঁটে হেঁটে কষ্ট করে এই মদিনার জামাতের দাওয়াতগুলো আমাদের কানে যে পৌঁছাইলেন, আমরা এই জামাতের কি খেদমত করতেছি। এই জন্য আমি সকলকে আন্তরিকভাবে বলবো, আব্বাজান আমাদেরকে আদর করে গেছেন। মদিনার জামাতের হযরত পীর সাহেব কেবলা কুতুবুল আলম, উনি যে আল্লাহর একজন কুতুব ছিলেন, উনি যে আমাদেরকে আদর করেছেন, এই আদরটাকে আমাদেরকে সম্মান করে এই জামাতের খেদমত করা লাগবে। সকলে বলেন ঠিক কিনা? এই জন্য এই জামাতের খেদমত যেন করতে পারি, এই মদিনার জামাতের আদর্শ যেন ধরে রাখতে পারি, এই মদিনার জামাতের যারা খেদমত করতেছেন, এই মদিনার জামাতের সাথে যারা আন্তরিকতা রাখতেছেন, আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আমার আব্বাজান একজন উচ্চ মাপের আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। যে কোনো সময় যে কোনো ব্যাপারে এখনো আব্বাজানের পক্ষ থেকে বিভিন্ন জনের কাছে খবর চলে আসে, এই কাজটা করতে হবে, এইভাবে কাজ করতে হবে, এইভাবে আগাইতে হবে। আমার আব্বাজানকে মদিনার জামাত, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শের জামাত, যেমন নোয়াখালী ডাক্তার বদিউজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি আমার আব্বাজানকে এত আদর করতেন, মায়া করতেন, মায়া করে করে বলতেন, যেখানেই যাইতেন বলতেন আমার হাবিব দোয়া করবে, বলতেন যে আমার হাবিব দোয়া করবে। নোয়াখালী হুজুর বসে থাকতেন, বলতে আমার হাবিবকে উপর বসায় দাও, সে দোয়া করবে। সে যখন দোয়া করে, সাথে সাথে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আব্বাজান আমাদের জন্য এই দোয়ার হাতটা আপনারা সকলে বাস্তবে এখানে সাক্ষী আছে, যাদের জন্য দোয়া করেছেন, দোয়ার ফসল আপনারা ভোগ করতেছেন। কিন্তু আমরা এই দোয়া পেয়ে আমরা মদিনার জামাতকে ভুলে যাচ্ছি। আমি বলবো এই মদিনার জামাতকে ধরে রাখবেন, আপনারা এই মদিনার জামাতের কাজ করবেন, দাওয়াত দিবেন, মানুষের কাছে কানে কানে মদিনার জামাতের আলো, মদিনার জামাতের এই দরবারের সমস্ত কথাগুলা সকলের কানে কানে পৌঁছায় দিবেন। আমার আব্বাজান দেখেন একটা বই, যে মদিনার জামাতের একটা আদর্শ একটা বই, এটা পড়ে দেখবেন, একটা বই লেখা। অনেকেই অনেকভাবে বলে আমার আব্বাজানের ব্যাপারে, কিন্তু একটা বই পড়ে দেখেন, একজন আলেম এমন একটি বই লিখতে পারে না। একজন আলেম এমন একটি বই লেখার মতো ক্ষমতা রাখে না। আর এই বইয়ের মধ্যে কত ডকুমেন্টস দিয়ে, দলিল আদিল্লা দিয়ে, তরিকতের উপরে, শরীয়তের উপরে কত কথা এই কিতাবের মধ্যে আমার আব্বাজান লিখে গেছেন। আপনি এই কিতাবটা পড়েন, বুঝতে পারবেন আমার আব্বাজান কত বড় উঁচু মাপের আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ পাক যেন আব্বাজানের নেক নজর আমাদের সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে নবীজির
আগমনের খুশির মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল। মানুষ বলে আমরা জানি দুই ঈদ ছাড়া আবার এটা আবার কোন ঈদ, এখন বলে না মানুষ, সকল বলে কি না বলে। এখন মানুষ তো নবীজির সময় নবীজিকেও বলছেন, বলার সময় নবীজিকে রাঈনা বলছেন, আর এই সময় তারা এটাকে রাঈনা বলে তারা এমন ভাবে বলছেন ও নবী, নবীজিকে এটার অর্থ তারা ব্যঙ্গ করে হে আমার রাখাল বলে ডাকছেন। আল্লাহকে এই অর্থগুলো বুঝে না? সকল বুঝে কি না? তোমরা যে আমার নবীকে ব্যঙ্গ করে বলো, আমি এগুলোও বুঝি। যার কারণে নবীজি বলছেন, আল্লাহ পাক বলে দিচ্ছেন, সব জায়গায় বেয়াদবি করলে বেয়াদবি হয়, আর আমার নবীর সঙ্গে বেয়াদবি করলে কুফরি হয়। নবীর সঙ্গে বেয়াদবি করলে কি হয়? তুমি নবীজিকে ব্যঙ্গ করে কথা বলবা, ঈমান চলে যাবে, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। নবীজির সামনে কথা বলার সময় আদব রক্ষা করে কথা বলা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে তার শিখাচ্ছেন, যেই নবীর কারণে নামাজ, রোজা, রমজান মাস, কদরের রাত, কার কারণে? সকলে বলুন, কার কারণে? নবীজির কারণে। আর যেই নবীর কারণে এত মর্যাদা, আর ওই নবী যখন আসছেন, ওই নবীর আশাটা, ওই রাত্রটা, ওই দিনটার দাম কম না বেশি? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন খাসাইসুল কুবরায়, যে হাজার কদরের রাতের চাইতে আমার নবীর আগমনের রাত্রটার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কদরের রাত্রের বর্ণনা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্র হাজার মাসের চাইতে উত্তম। এক রাত্র হাজার মাসের চাইতে কি? সকল এক রাত্র হাজার মাসের চাইতে কি? 9 লক্ষ বছর শয়তান ইবাদত করার পরও শয়তান, 9 লক্ষ বছর ইবাদত করার পরও কি? যেমন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শাহাদাত বরণ করেছেন, তখন নামাজ, রোজা, হালাল হারাম, পর্দা পশিদা কোনো কিছুই শরীয়তের আইনগুলা জমিনে আসে নাই। কিন্তু হযরত সুমাইয়া নবীজির উপর ঈমান এনেছেন, কোন আমল করতে পারে নাই, কিন্তু নবীকে ভালোবেসেছেন, নবীর উপর ঈমান এনেছেন, কিন্তু ইসলামের প্রথম শহীদের খাতায় তার নাম উঠে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দামি হয়ে গেছেন, যেমন সুবহানাল্লাহ। নবীর আগমনের রাত্রটার দাম এত বেশি, এত মর্যাদা, হাজার কদরের চাইতে আরো দামি। দুনিয়ার জমিনে সবার আশায় তুমি খুশি হও, নবীর আগমনে তুমি খুশি হইতে পারো না, এর চাইতে হতভাগা আর কোনো কিছু হইতে পারে না। আল্লাহ যেন এই নবীজির আগমনের খুশির মাহফিলে আমরা হাজির হয়েছি, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। যা হোক, আমি আর কথা লম্বা করছি না। আপনারা অনেকে দূর দূরান্ত থেকে, অনেক দূর দূরান্ত থেকে আপনারা অনেকে হাজির হয়েছেন, শেরপুর থেকে, ফরিদপুর থেকে, নাটোর থেকে, লালমনিরহাট থেকে, এই কত জায়গা থেকে আপনারা হাজির হয়েছেন, ঢাকা থেকে, নরসিংদী থেকে, চট্টগ্রাম থেকে এত কষ্ট করে হাজির হয়েছেন। আপনারা সকলে যার যার অবস্থানে, গন্তব্যস্থানে যাবেন। আমি আর কথা লম্বা করছি না, সকলে চক্ষুটা বন্ধ করে অল্প সময় এই মদিনার জামাতের খাস মাহফিল শেষ হয়ে যাচ্ছে, ইসালে সোহাবের মাহফিল শেষ হয়ে যাচ্ছে। চক্ষুটা বন্ধ করে কালবে দিয়ে খেয়াল করে বসছেন। আমার আব্বাজান সবসময় বলতেন, তোমার আব্বা চলে গেছে তুমি গরিব না, তোমার আম্মা চলে গেছে তুমি গরিব না, তোমার কলবের মধ্যে যদি আল্লাহর জিকির না থাকে,
আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো গরিব আর কেউ নাই। সকলে চক্ষু বন্ধ করে কালবের দিকে খেয়াল করে বসে যান। আল্লাহ দরবারে বিনয় বিনয় কান্দেন, বলে আল্লাহ আল্লাহ, আমার মতো গুনাহগার আর কেহ নাই। কালবের দিকে খেয়াল করে বসে যান। আপনার কালবে আল্লাহ নামের জিকিরে বোঝা যায় কিনা? মদিনার জামাতের মাহফিলে হাজির হয়ে গেছি, কিছুক্ষণের মধ্যে তো দোয়া হয়ে যাবে, বিদায় হয়ে যাইব, কি নিয়ে বাড়িতে যাইব? চোখের পানি ফেলায়া কান্দেন, বল আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার গুনাহ মাফ হইছে নি, বেশা বেশে কাটাইলা জিন্দেগি, এই যে বলে না করিলাম বন্দেগি। খেয়াল করে বসে যান। আজকে যদি মরে যাও রে, আজকে যদি তোমার হায়াতের বেলা শেষ হয়ে যায়, দুনিয়ার আপনজনেরা কেউ তো তোমাকে ঘরে রাখবে না, তোমার ছেলে মেয়েরা তোমাকে বসায় রাখবে না, মরতে দেরি হবে রে, মুহূর্তের ভিতরে তোমাকে ঘর থেকে বের করে দিবে। চোখের বাড়ি ফেলা কান্দ, আল্লাহকে ডাক দে, বল আল্লাহ আল্লাহ, আমার মতো গুনাহগার আর কেহ নাই। দেখা যাবে রে, তোমার জন্য কিছু মানুষ বাজারের বাঁশ কাইটা নিয়ে আসতেছে, তোমার জন্য কাফনের কাপড় রেডি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে তোমার যারা যারা নামাজ গায়েব হয়ে যাবে, যারা যারা নামাজ পড়া চারজনে কাঁদে কইরা কবরের দিকে নিয়ে যাইবে। এই দুনিয়ার মায়ায়, দুনিয়ার ছেলের মায়ায়, মেয়ের মায়ায়, টাকার মায়ায়, বাড়িঘরের মায়ায় তুমি এত কিছু করলা, দুনিয়ার মানুষগুলোতে তোমাকে আর ঘরে রাখবে না। অন্ধকার কবরে শুয়াইয়া যার যার মতো ঘরে চলে আসবে, কি নিয়া কবরে যাইবা? চোখের পানি ফেলাইয়া কান্দর, বল আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার গুনাহ মাফ হইছে নি, আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। কালবের দিকে খেয়াল করে নফিয়াত বাজ জিকির একটু করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, ইয়া আল্লাহ। মদিনার জামাতের খাস তাওয়াজ্জু আসতেছে। কুতুবুল আলম মুজাদ্দিদ জামান এই দরবার হযরত পীর সাহেব কেবলা তাওয়াজ্জু দিতেছেন। এই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করে বসে যান। জবানের দ্বারা জিকির করলাম, কলবে আল্লাহর জিকির বোঝা যায় কিনা? যার কলবে আল্লাহর জিকির নাই তার মতো গরিব আর কেউ নাই। আল্লাহ পাক কোরআনের ভাষায় ইরশাদ করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে রে, যেই দিন তোমার ধন সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে কোনো কিছু তোমার উপকারে আসবে না, আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন হ্যাঁ, উপকারে আসবে তুমি যদি আল্লাহর কাছে নিয়ে যেতে পারো, আতাল্লাহ আল্লাহর কাছে নিয়ে আসতে পারো, বিকলবিন সালিম তুমি যদি একটা নিরাপদ কলব নিয়ে আসতে পারো, আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দার বলে, আল্লাহ আল্লাহ কোন গুনার কারণে আমার কলবে তোমার নামের জিকির বোঝে না, ও আল্লাহ আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি সারে দিন হাত মাটির নিচে গরবারে, সারে দিন হাত চোখের পানি ফেলায় বন্ধ। তোমার সাড়ে তিন হাত মাটির নিচের গরবারের কি সামান রেডি করছো? নবীজি ফরমান, কবর বড় ভয়ানক জায়গা, কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, কবর কারো জন্য জাহান্নামের গর্ত হইয়া যাবে। যাই রে উপায় থাকবে না, সাপ বেচর ঘর হইয়া যাবে। এমন সাপ বেচ সবল মারবে রে, ওই সবগুলা যদি জমিনে থুতো শ্বাস ফালাইত, এই জমিন গুলা বিষাক্ত হইয়া যাইত। এমন সাপ একটা দুইটা 99টা সাপ কবরে থাকবে, ওই সাপগুলা সবল দিতে থাকবে। ওই কবরে তুমি কান্নাকাটি করবা, তোমার কান্না কেউ শুনবে না। কি নিয়ে কবরে যাইবা? মদিনার জামাতের মাহফিলে বসে গেছি, আল্লাহ দয়াল নবীদের খাতিরে আজকে এই মদিনার জামাতের মাহফিলে আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীর খাতিরে আল্লাহ যেই দিনে তোমার নবীকে দুনিয়ায় পাঠাইছো আল্লাহ, এমন একটি খুশির দিনে আল্লাহ তোমার দরবারে বৈশা গেছে। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। খেয়াল করে কালবের মধ্যে আল্লাহ সদরা জবাব দেন। পোস্ট অফিসের কাগজের মধ্যে সিল যখন মারে, দেখা যায় সিলের লেখা কাগজের মধ্যে উঠে যায়। তোমার জবানের কথা যদি কালবের মধ্যে নুরানি অক্ষর উঠে যায় রে, ওই কলবলা মানুষটা জাহান্নামের আগুনে জ্বলবে না। খেয়াল করে আল্লাহ সদরা কালবে জবাব দেন, আল্লাহ 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 আল্লাহ।
Allah, 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 Allah. MashaAllah. Ya Allah. খাস তাওয়াজ্জু আসতেছে আল্লাহর ওলিদের নেক নজর হাজির আসতেছে আমার আব্বা যারা নেক তাওয়াজ্জু আসতেছে ইয়া আল্লাহ 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 Allah, 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 Allah. Yallah, yallah. জবান খুলে রাখেন এই জবান কার জন্য রাখছেন আল্লাহকে রাখতে শরম নাই মাশাআল্লাহ ইয়াল্লাহ ইয়াল্লাহ Allah, 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 Allah. মাশাআল্লাহ মদিনা জামাতের খলিফারা খাস তাওয়াজ্জু দিচ্ছেন ইয়া আল্লাহ Allah, 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 Allah. Say, Ya Allah, MashaAllah, MashaAllah, Ya Allah, 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 Allah. MashaAllah. Allah, 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 Allah.
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উররাদু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন দোয়া হয়ে যাবে। চলুন দোয়ার আগে অনেকেই বায়াতে নিয়ত করে আসছেন। আগে যারা বায়াত আছেন তওবা নিয়ত করবেন, যারা নতুন করে বায়াত হতে যাচ্ছেন বায়াতে নিয়ত করবেন। সকলে আমার সঙ্গে পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, কবীরা সগীরা, শিরক বিদআত, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে আর গোপনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। বাকি জীবনে আর গুনাহ করিব না। ইয়া আল্লাহ, তওবা করিতেছি, বায়াত হইতেছি 20 তরিকা, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তরিকাপন, ওপরে হাত, মুর্শিদানে কুতুবুল আলম আলহাজ মোহাম্মদ हबीबुर रहमान साहिब की खलीफा अलहाज मोहम्मद सैफुर रहमान साहिब की या अल्लाह या अल्लाह या अल्लाह আমার তওবা আমার বায়াত কবুল করুন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। 3 দিন যাবত এই মদিনার জামাতের এই মাহফিলে আপনারা যারা হাজির হয়ে গেছেন, আপনারা অনেক কষ্ট করেছেন। অনেকে অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে হাজির হয়ে গেছেন। আপনারা অনেকেই অনেকভাবে ভালো জায়গায় ভালো ব্যবস্থায় চলাফেরা করেন, কিন্তু এই মদিনার জামাতে এসে আপনারা যে কষ্ট করে 3 দিন অবস্থান করেছেন, খাওয়া দাওয়া চলাফেরায় ওঠায় বসায় আপনাদের আচরণ আমাদের ব্যবহারে যদি কোনো কষ্ট হয়ে থাকে আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল করেন এবং ঈদে মিলাদুন্নবীর মাহফিল আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আব্বা জানের নেক দোয়া আল্লাহ পাক যেন আমাদের সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে এই দরবারের জন্য সবসময় যারা খেদমত করে যাচ্ছেন, বিশেষ করে আমার আব্বাজান যাকে বাজান বলে ডাকতেন, সৈয়দ মামুনুর রশিদ সাহেব, এখানে কষ্ট করে হাঁটায় চলায় কষ্ট হয়, এত কষ্ট করে আজকের এই মাহফিলে হাজির হয়ে গেছেন। এবং জাবের সাহেব, নওফেল সাহেব, আওলাদ হোসেন মোল্লা সাহেব বাসায় ছিলেন, থাকতে পারেন নাই, রাত্রে 2টায় রওনা হয়ে, তার বড় ছেলে অত্যন্ত অসুস্থ, রিজভি তাকে নিয়ে এই কিছুক্ষণ আগে হাজির হয়ে গেছেন।
রৌনক ও সুস্থ আল্লাহ যেন কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং ডক্টর কাদের সাহেব সহ, জাবের সাহেব, নৌফিল সাহেব সহ আরও যারা আছেন, আব্দুল মতিন সাহেব, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান সাহেব, আরও যারা আছেন আল্লাহ যেন সকলে নেক হায়াত দারাজ করেন। এবং বিশেষ করে আমার আম্মাজান, আমার আব্বাজানের এই হসপিটালে ভর্তি অসুস্থতা অবস্থায় আব্বাজানের যে কি খেদমত করেছেন, আম্মাজান শারীরিকভাবে একটু অসুস্থ বোধ করতেছেন, আপনারা খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন আম্মাজানের নেক হায়াত দারাজ করেন, সুস্থতার নেয়ামত দান করে, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে আমার ছোট ভাই হেদায়েতুল্লাহ, আমি সহ, সৈয়দ মামুন রশিদ সাহেব সহ, আমার আম্মাজান সহ আমরা মদিনার জামাতের একটি কাফেলা উমরা যাওয়ার নিয়ত করেছি। আল্লাহ পাক যেন যাওয়ার মতো তৌফিক দান করেন। এই কাফেলার সফর সঙ্গে যারা হবে, যারা যাবে, আল্লাহ যেন সকলকে সুস্থতার সঙ্গে উমরার কাজ সমাধা করতে পারেন এবং সমাধা করে সেই সালামতে আবার যেন দেশে ফিরে আসতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দরবারের খলাফা, মুবাল্লিগ, সালেক বিন্দু যারা আছেন, আজকে এখানে উপস্থিত আছেন, আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক সম্মানিত বিসি মহোদয় আছেন, কষ্ট করে প্রত্যেক মাহফিলে হাজির হন। আব্বাজান তাকে অনেক আদর মায়া করতেন, মায়া মহাব্বতে হাজির হয়ে যান, আমাদেরকেও ভালোবাসেন। এবং আহসানুল্লাহ ভাই, উনিও হাজির হয়ে গেছেন, খেদমত করতে পারি নাই, উনি এসে এখানেই ছিলেন, আমি জানতেও পারি নাই। আল্লাহ পাক যেন এই মেহনতগুলোকে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে এই দরবারের খোলাফা মুবাল্লিগ যারা এই দরবারের খেদমত করে কবরে শুয়ে গেছেন, মাওলানা আব্দুর রশিদ সাহেব কবরে শুয়ে গেছেন, নাসির সাহেব কবরে শুয়ে গেছেন, সৈয়দ মাহমুদ সরোয়ার সাহেব কবরে শুয়ে গেছেন, এইভাবে এই দরবারের অনেক খোলাফা মুবাল্লিগরা, মাওলানা আজগর আহমদ সাহেব কবরে শুয়ে গেছেন। আল্লাহ পাক যেন তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। এখন যারা আছেন এদের মধ্যে অনেকেই অসুস্থ, আল্লাহ যেন প্রত্যেকে সুস্থতার নেয়ামত দান করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং আমার ছোট চার বোন আছে, খাদিজা, জুবাইদা, উম্মে আনি, উম্মে সালমা, আল্লাহ পাক যেন এদের নেক হায়াত দারাজ করেন, সুস্থতার নেয়ামত দান করেন। আব্বাজান এদেরকে খুব আদর করতেন, মায়া করতেন। এরা মাঝে মাঝে কয়েকদিন পর পর ফোন দিয়ে এমনভাবে কান্না করতে থাকে, আমি বাসা খুঁজে পাই না, এদেরকে কি বলবো। কয় আব্বা তো আমাদেরকে ফোন দিয়ে এইভাবে বলতেন, এইভাবে অজুরে কান্না করতে থাকে ফোন দিয়ে। আমার আব্বাজান, আপনারা জানেন আমার আব্বাজান কেমন, আপনাদেরকে কত মানুষের অভিভাবক ছিলেন, গার্জিয়ান ছিলেন। আর আমার ভাই বোনগুলো আমরা সবাই এখন অভিভাবকহীন, আমার আব্বাকে ছেড়ে আমরা এতিম হয়ে গেছি। আমাদের দিকে আপনারা সব সময় খেয়াল রাখবেন, দোয়া করবেন, আমরা যেন এই মদিনার জামাতের খেদমত করতে পারি, এই মদিনার জামাতের খেদমত যেন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আমার ভগ্নিপতিরা যেন উপস্থিত আছেন, আল্লাহ যেন তাদের নেক হায়াত দারাজ করেন, নেয়ামত দান করেন, রাস্তাঘাটে হাটে মাঠে বিপদ আপদ থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার দুই খালুই অসুস্থ, এর মধ্যে দিঘির পাড়ের খালু এবং খালাম্মা দুইজনই কঠিন বিমারির মধ্যে আছেন। আল্লাহ পাক যেন তাদের নেক হায়াত দারাজ করেন, সুস্থতার নেয়ামত দান করেন। এখানে অনেকেই আছেন, অনেকের ছেলে মেয়েরা অসুস্থ, আব্বা আম্মা ভাই বোন যারা অসুস্থ আছেন, আল্লাহ যেন প্রত্যেকের সুস্থতার নেয়ামত দান করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের নেক মাকসুদের জন্য একবার সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল এবং অনেকেই অসুস্থতা অবস্থার মধ্যে, অনেকে অপারেশনের থিয়েটারে থেকে দোয়া চায়, আল্লাহ পাক যেন প্রত্যেককে সুস্থতার নেয়ামত দান করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে এই মাহফিলে যারা হাজির হয়ে গেছেন দূর দূরান্ত থেকে, আল্লাহ যেন প্রত্যেকের নেক আশাগুলো আল্লাহ যেন পূরণ করে দেন,
বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা আসছেন সহি সালামত আল্লাহ যেন তাদেরকে গন্তব্যস্থানে নিজ নিজ বাড়িতে পৌঁছাইয়া দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এখনই দোয়া হবে, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আয় আল্লাহ, ঈদে মিলাদুন নবীর মাহফিল, মদিনার জামাতের মাহফিল তো শেষ হইয়া যায়। আল্লাহ আমাদের আমল নামার গুনাহ মাফ হইজানি। আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করছনি। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ হইজানি। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যত গুনাহ করছি সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাই। আল্লাহ আপনার গফুরুর রহিম নামের ওসিলায় আয় আল্লাহ এই মাহে রবিউল আউয়াল মাসের খাতিরে তোমার হাবিবুল্লাহ নবীর খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, ভাই বোনদের গুনাহ মাফ করে দাও, ফেরেশতাদের গুনাহ মাফ করে দাও। আমাদেরকে যারা আদর করে মায়া করে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিলের সব রেসানি লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় উম্মতের কান্ডারি নবী দু জানের বাদশা নবী হুজুর বরনর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন আইম্মে মুস্তাহিদিন সলফে সালিহিন সিদ্দিকিন আউলিয়া কামিলিনদের পাক রে পৌঁছায়া দাও। আয় আল্লাহ খাস করে মাবুদ আমাদের মধ্যে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বোন আপনজন বেরোজদার আমাদেরকে আদর মায়া করে আজ যারা অন্ধকার কবরে শুয়ে গেছো আল্লাহ আল্লাহ তাদের পাক রুহে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে মাহবুদ এই মদিনার জামাত কামাল্লা দরবার সাজাইয়া এই মদিনার জামাতের মদিনার পাগল বানাইয়া আল্লাহ এই মদিনার জামাতের পাগল বানাইয়া এই দরবার শরীফত পীর সাহেব কেবলা আমার আব্বা জান কুতুবুল আলম মুজাদ্দিদে জামান আমার আব্বা জানের পাক রুহে পৌঁছায়া দাও। আব্বা যারা নেক আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ। আব্বা যারা নেক আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ। আজকের এই মাহফিল খানা তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে প্রত্যেকে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায়া দাও। ফানা বিল্লাহ বাকা বিল্লাহ দরজার ওলি বানায়া দাও। ইত্যাদি তাওয়াজুর মালিক বানায়া দাও। আয় আল্লাহ বাকিল বাকা দরজার ওলি বানায়া দাও। ফানা বিল্লাহ বাকা বিল্লাহ দরজার ওলি বানায়া দাও। ইত্যাদি তাওয়াজুর মালিক বানায়া দাও। আয় আল্লাহ আল্লাহ ঈদ মিলাদুন নবীর মাহফিল তো শেষ হইয়া যায় আল্লাহ জানি না আমাদের আমল নামার গুনাহ মাফ হইছে নি। আল্লাহ তুমি আমাদেরকে বন্ধু বইলা ডাক দিছনি আল্লাহ। আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদেরকে তোমার খাস বান্দা হিসাবে কবুল করে নাও। তোমার হাবিবুল্লাহ নবীর খাস উম্মত হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ খাস করে
মাবুদ আমাদের মধ্যে যারা বিমার সাফা করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ যারা দুনিয়াবী সমস্যায় বেড়া কান্দে আল্লাহ সমস্যা থেকে উদ্ধার, আল্লাহ সমস্যা থেকে উদ্ধার করে দাও। আল্লাহ সেই মাহফিলটা তুমি গ্রহণ করো আল্লাহ। আল্লাহ তাসমাউত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তুমি কবুল করে নেন। আল্লাহ আমাদের সমাজ হেরানোর একটা কাজে জামিনের কাবুল কবুল করে নেন। আল্লাহ তাসমাউত আমাদের নেহাত আসরে আল্লাহ কবুল নেহাত আসরে শুকর আল্লাহ। আল্লাহ আমাদের নামাজের কবুল করো আল্লাহ। আল্লাহ যারা খোলাফা মালিকদের আছে প্রত্যেককে আপনি কবুল করে নেন। আল্লাহ খাদিজা দুবাই জামাত মুসলিম কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আল্লাহকে কবুল করে নেন। আল্লাহ আমাদের ছেলেরা পরিবার পরিজন যারা আছে প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ মানবদের অবসর আল্লাহ। আল্লাহ মাহমুদ রাজার আল্লাহ। আল্লাহ মুশিদুর জমি ফরিদুল আল্লাহ। আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে আনেন। আল্লাহ প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ প্রত্যেককে আপনি সুস্থতা নিয়ামত দান করে দেন। আল্লাহ দরবার করে রহমত লাগবে যারা হাজির হয়েছে আল্লাহ। আল্লাহ মাহমুদ মুমিন আল্লাহ। আল্লাহ দরবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ বিজয় করে দেন আল্লাহ। আল্লাহ 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 দরবার করে আল্লাহ। আল্লাহ সকলকে আপনি কবুল করে আনেন। ফরিদপুর থেকে আল্লাহ শেরপুর থেকে জামালপুর থেকে লালমনিরহাট থেকে নরসিংদী থেকে ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে যারা হাজির হয়ে গেছে আল্লাহ, চট্টগ্রাম থেকে যারা হাজির হয়ে গেছে, কুমিল্লা থেকে চাঁদপুর থেকে হাজির হয়ে গেছে আল্লাহ প্রত্যেকে আপনি কবুল করে আনেন। আল্লাহ প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েগুলোকে কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েগুলোকে কবুল করে নেন। অনেকে অসুস্থ প্রত্যেকের সুস্থতা নিয়ামত দান করেন সুস্থতা নিয়ে ঢাকা থেকে আল্লাহ কষ্ট করে আল্লাহ তাদেরকে সুস্থতা নিয়ামত দান করে দাও, দান করে দাও আল্লাহ হায়াতে দান করে দাও আল্লাহ সুস্থতা নিয়ামত দান করে দাও আল্লাহ তুমি মুসলমান হায়াত আসরে দাও আল্লাহ মদিনা জামাতের মাহফিলে যারা হাজির হয়েছে আল্লাহ সকলকে যারা হাজির জমা করে আল্লাহ এই মাহফিলে যারা আল্লাহ টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে প্রাণ দান দিয়ে আল্লাহ এই মাহফিলে যারা সহযোগিতা করেছে আল্লাহ শহীদ হয়ে গেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের এই খেদমতের ওসিলায় তাদের বংশ থেকে তোমরা জান্নাত করে দাও আল্লাহ প্রত্যেকের মা বোনেরা যারা হাজির হয়েছে প্রত্যেককে আবিদা দেয় সহজা বানায় দাও তাদের মুসলিম তৈরি বানায় দাও তাদের জান্নাত মা বোনেরা সঙ্গে জান্নাতের জান্নাতে দেবে আল্লাহ সেই তৌফিক দান করে দাও আল্লাহ খাস করে মাবুদ আল্লাহ নূরে মদিনা ফতরা ফেলা করে দাও আল্লাহ কাফেরা ছাত্রদেরকে কবুল করে দাও আল্লাহ তাদের মতো মদিনা জামাতের আলো ঘরে ঘরে পৌঁছে দাও আল্লাহ মদিনা জামাতের সাত মানে ইজ্জত করে দাও আল্লাহ আল্লাহ মদিনা জামাতের একটি কাফেরা মক্কা মদিনা জামাতের বানায় করেছে আল্লাহ সেই জামাতে যাওয়ার মতো তৌফিক দান করে দাও আল্লাহ সুস্থতার সঙ্গে আল্লাহ উমরার কাজ তওয়াফ করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ মক্কা মদিনা সফর করার বরকত পাওয়া করে দাও আল্লাহ সেই সালাতে উমরার কাজ শেষ করে আবার সেই দেশে পৌঁছার মতো তৌফিক দান করে দাও আয় আল্লাহ কাসির বাবু চলিনা বন্দিগিরি মারা করব কাসরে হাজির হয়ে আল্লাহ বন্দিগিরি জারি দে গুলা কইলে মারগিনা কবর বানাইয়া এদিনের মতো কবর দেশে নিয়ে আসা আল্লাহ যেদিন কবর না করে ইমানে যুক্ত দেশে করে দেন ইমান বানাইয়া আমাদের কাউকে মারনের লাগে দিও আল্লাহ যেই নবীকে দেখলেন জাহান্নামের আগুন হারাম হয়ে যায় স্বপ্নে আমরা গবাই নবীকে না দেখাইয়া আমাদের কাউকে মরণ
المعبد سوى سمي أي الله أي الله تكتب سبحان رحمة الله الباب رموزانا خمد كلمة رحمة الله الباب رموزانا أما تميز الدرجة الباب رموزانا أي جماعة الكتب الدرجة الله قدر باق روحي موزانا كتب قدس الله الله كتب إنك حياة رسول الله إذا الله نخلص عليك بتجراتين إذا الله سالك بتجرات الله شغل كافي قول فرنان الله شغل يوم درخاص ومن نزل فرنان الله جهدي كتب قدس الله كتب كتب قلبي قول فرنان الله كتب كتب قلبي قول فرنان الله كتب إنك حياة رسول الله الله حياة دوبا دام فرنان الله الله نور درب بتجرات حجر هي جسد الله شيء ترى متجاور متطوفي دام فرنان Allah সেই সালামতে যাওয়ার মতো তৌফিক দান করে দেন আল্লাহ শরীফ যাওয়ার পর ফরিদপুর থেকে আল্লাহ কত কষ্ট করে তারা হাজির হয়ে গেছেন আল্লাহ আল্লাহ খাসরে আমিনুল ভাই অসুস্থ আল্লাহ লাটু চৌধুরী আওয়াজ যারা আছেন আল্লাহ মরহুম জওয়ার শেখ আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ সকলের আপনার আল্লাহ যাকে শেখ আল্লাহ সকলকে কবুল করে নেন আল্লাহ তোমার দায়িত্ব শেখ আল্লাহ আর যারা আছেন সকলের উপর আপনার খাস রহমত নজিল করে আল্লাহ আল্লাহ এই দরবারে যারা খেদমত করতেছে আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নজিল করেন আল্লাহ আপনাদের সবসময় বলুন আল্লাহ এই আমাদের প্রত্যেকটি খাদেমকে এক একটা এলাকার কুতুব বানায় দিলে আমাদের কাউকে করণের ডাক দিন আল্লাহ আল্লাহ আসফের মাহবুব আল্লাহ জানি না কোনদিন জানি মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায় আল্লাহ যখন কবর ডাক দিবেন ইমানের মৃত্যু নসিব করে দিন বেঈমান মুনাফিক বানাইয়া আমাদের কাউকে করণের ডাক দিন আল্লাহ আল্লাহ আমাদের দেশের উপর আপনার খাস রহমত নজিল করে দেন আল্লাহ সমস্ত ফিতনা বাসার থেকে আপনি হেফাজত করেন আল্লাহ রাস্তাঘাটে হাটে মাঠে বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন জান মাল ইমান ইজ্জত হেফাজত করেন আল্লাহ আল্লাহ জান মাল ইমান ইজ্জত হেফাজত করেন আল্লাহ দুশমনের মুনাফিকের মুনাফিকি কাযিবের কাযিবি থেকে আমাদের প্রত্যেকের জান মাল ইমান ইজ্জত হেফাজত করেন আল্লাহ আল্লাহ এই মদিনার জামাত কামাল দরবার কবুল করে নেন আল্লাহ এই দরবারের শান মান ইজ্জত বাড়ায় দেন আল্লাহ এই দরবারের শান মান ইজ্জত বাড়ায় দেন আল্লাহ এই দরবারকে যেন ভালোবাসা মায়া করে আল্লাহ আমাদেরকে দুনিয়া মাখাতে কোনো জায়গায় শরম দিন আল্লাহ হাসরের ময়দানে আমাদের কাউকে গুনাহগার বইলা ডাক দিন আল্লাহ হাসরের ময়দানে আমাদের কাউকে গুনাহগার বইলা ডাক দিন আল্লাহ 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 অনেকে অসুস্থ বারবার দোয়া চায় আল্লাহ সাজান একটা শেখ আল্লাহ তার মেয়ে জামাতে অসুস্থ আল্লাহ প্রত্যেকে সুস্থতা নেই আমার দান করে দেন আল্লাহ অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ আল্লাহ অনেকে বড় বড় কঠিন বিমারের মধ্যে ক্যান্সার আক্রান্ত হসপিটালে ভর্তি আছেন আল্লাহ আল্লাহ আমার খালাম্মা অসুস্থ আল্লাহ তার মেয়ে হায়াত দরজ করে দেন আল্লাহ সুস্থতা নেই আমার দান করে দেন আল্লাহ হায়াতে তৈবা দান করে দেন আল্লাহ যারা অসুস্থ আল্লাহ প্রত্যেকে সুস্থতা নেই আমার দান করে দেন আল্লাহ প্রত্যেকে সুস্থতা নেই আমার দান করে দেন আল্লাহ বেশি বেশি করে আপনার গোলামি করতে পারি সেই তৌফিক দান করে দেন উম্মত যেন চলতে পারি সেই তৌফিক দান করে দেন আল্লাহ আমাদেরকে আলিমের নূর দান করেন আমলের নূর দান করেন আল্লাহ আল্লাহ আলিমের আমল আখলাকে নূর দান করেন আল্লাহ আল্লাহ এই মদিনা জামাত কামাল দরবার শরীফের প্রতিষ্ঠান করে আপনি কবুল করে নেন আল্লাহ এই জামাতের ছাত্র শিক্ষক যারা আছেন আল্লাহ এই দরবার শরীফের ছাত্র শিক্ষক যারা আছে লেখাপড়া করতেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকে কামিয়াবি দান করে দেন আল্লাহ প্রত্যেকে কামিয়াবি দান করে দেন আল্লাহ প্রত্যেকের সিনার মধ্যে ইলমের নূর দান করেন কোরআনের নূর হাদিসের নূর দান করে দেন আল্লাহ এই দরবার প্রতিষ্ঠানগুলো ছাত্র শিক্ষক যারা আছে তাকে তাদের থাকা খাওয়া চলাফেরা ওঠা বসার সুব্যবস্থা আপনি করে দেন আল্লাহ حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহ খাস করো বাংলাদেশের জন্য আল্লাহ আমাদের দেশের উপর আপনার খাস রহমত নজিল করেন আল্লাহ আল্লাহ আমাদের দেশের উপর আপনার খাস রহমত নজিল করেন আল্লাহ
আল্লাহ সমস্ত ফিতনা হাসাদ থেকে হেফাজত রাখেন আল্লাহ প্রত্যেকের জান মাল ঈমান থেকে হেফাজত রাখেন আল্লাহ আল্লাহু খায়রুল হাফিজা ওয়া হুয়া আরহামার রাহিমিন وفضل الامر الى الله ان الله بصير بالعباد ربنا تقبل منا بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ونستعينك يا رسول الله السلام عليكم ورحمة الله وبركاته